এরকম মজার মুচমুচে একদম মুখরোচক এই খাবারটি অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়েই বাসায় চটজলদি বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি হচ্ছে 4-5টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পর এটাকে আমি গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি, যাতে এটার কোনো আস্ত না থাকে, হাত দিয়েও করা যায়। তো আলুটাকে সুন্দর করে গ্রেট করার পর এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। সাথে এখানে আমি একটা যে স্বাদে ম্যাজিক থাকে ম্যাগির, ওইটার একটা পোড়াটা দিয়েছি। একটু চটপটির মশলা দিয়েছি। তারপরে এখানে ধনিয়া পাতা, শুকনা মরিচ, তারপরে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এখানে সব কিছু আপনাদের ইচ্ছা মতোই দিতে পারেন। তো ডোটাকে ভালো মতো মাখিয়ে তারপরে হচ্ছে যেটার উপরে বেলবো সেটা এখানে একটু তেল দিয়ে দিতেছি। আটাও দিতে পারেন, বাট আটা দিলে হচ্ছে এটা আটার যে গুঁড়াটা এটা একটু পড়ে যাবে এই জন্য। তারপরে হচ্ছে এখানে আমি এটাকে বেলে নিচ্ছি রুটির মতো। সাইডগুলো এরকম হয়েছে, কোনো সমস্যা নাই। তো এই তো তারপরে হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি আগেই চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে তার ভিতরে আমি সেই কাটা আলুর ইয়াগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে সুন্দর করে এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে মজাদার একটা নাস্তা অল্প সময়ের ভিতরে। তো এইটা হইতে বেশিক্ষণ টাইম লাগে না, জাস্ট হালকা করে ভাজলে হবে কি যে মুচমুচে হবে জিনিসটা খুব, সেটা প্রথম 2টা ভিডিওতেই দেখতে পারবেন ক্লিপসে। তো এখানে তারপরে হচ্ছে টমেটো সস দিয়ে এটা খাচ্ছিলাম, খুবই মজা হয়েছিল, বাট ঝাল একটু কম হয়েছিল এই জন্যই।